প্রিয় ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব ইনকিউবেটর যে পদ্ধতিগুলো থাকে সেগুলো আজকে আমরা দেখব। ইনকিউবেটর খুব সহজ পদ্ধতিতে তৈরি করা যায়। তো ইনকিউবেটর তৈরি করার পরে যে নিয়মকানুনগুলো মেনে আমাদের ডিম থেকে বাচ্চা ফোটানো হয় সেগুলো আমরা দেখব। তো প্রথমত আমরা ইনকিউবেটর তৈরি করার পর ইনকিউবেটরে যে ডিমগুলো বাচ্চা ফোটানোর জন্য দেওয়া হবে সেটিকে আগে ভালোভাবে পরিবেশন করে নিতে হবে। তো এইটার মধ্যে প্রথম কাজ হচ্ছে ইনকিউবেটরে প্রথমত আমরা কাঠের ভুসি অথবা ধানের গুঁড়া এই সমস্ত কিছু দিয়ে নিব। তারপরের কাজ হচ্ছে লাইটের যে টেম্পারেচার, এইটা আমরা প্রথমত লাইটের যে টেম্পারেচারটা থাকে এটা আমরা প্রথমত ফুল করে দিয়ে ইনকিউবেটরটা ফুলফিল গরম করে নেব। আচ্ছা, গরম করে নেওয়ার পরে আমাদের ডিম ফোটানোর জন্য যে তাপমাত্রাটা দরকার, তো সেইটা হচ্ছে 96.7 এর মধ্যে আমাদেরকে রাখতে হবে। তো আমাদের ইনকিউবেটরের ভিতরে লক্ষ্য রাখতে হবে যে আমাদের ইনকিউবেটরটি সঠিক মাত্রায় আছে কিনা, তাপমাত্রায় আছে কিনা। এইটার জন্য একটা থার্মোমিটার ব্যবহার করতে হবে আমাদেরকে। আমরা ঔষধের দোকানে ফার্মেসিটিগুলোতে গেলে এই থার্মোমিটারটা কিনে নিতে পারবো। খুব অল্প টাকায় একটি থার্মোমিটার পেয়ে যাব। আর এই থার্মোমিটারটা আমাদেরকে তাপমাত্রার নিয়ন্ত্রণের কাজে আসবে। আচ্ছা, তো আমরা প্রথমত এই কাজ করে নেওয়ার পরে আমাদের লাইটটা যেটা থাকবে বাল্ব, এই বাল্বের নিচে একটি ছোট করে বাটি দেব। বাটিতে পানি রাখতে হবে। পানিটা হচ্ছে আর্দ্রতার জন্য। তো আর্দ্রতাটা ঠিক রাখতে হবে। পানি শুকাই গেলে আবার ভাণ্ডতে পানি দিতে হবে। কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে টেম্পারেচারটা। যদি অতিরিক্ত তাপমাত্রা থেকে থাকে তাহলে কিন্তু বাচ্চা ফুটবে না। সেজন্য আমাদেরকে এই থার্মোমিটারটা সময়ের পরিপ্রেক্ষিতে ব্যবহার করতে হবে। তো এই সমস্ত কিছু করার পরে যখন আপনি ইনকিউবেটরে ডিম দিবেন, তো ডিমগুলো শুধু দিলেই হবে না, এগুলো দিনে 4 বার করে ঘুরাই দিতে হবে। দিনে 4 বার করে ঘোরাতে হবে। আপনারা এই 4 বার সময় নিয়ন্ত্রণ নিজেদের মধ্যে রাখতে পারবেন যে আপনারা কখন কোন সময়ে ডিমগুলোকে ঘোরাবেন। আর সব সময় খেয়াল রাখতে হবে 90-এর নিচে যেন টেম্পারেচার না আসে, এদিকে লক্ষ্য রাখতে হবে। এজন্য যখনই আপনি ডিমগুলোকে ঘোরাবেন তখনই থার্মোমিটারটি ব্যবহার করবেন, তাতে করে ডিমের জন্য ভালো হবে। আর এভাবে করার পর আপনি ডিমগুলোকে 10 দিন পর বুঝতে পারবেন কিভাবে যে ডিমের আপনার বাচ্চা ফুটবে কি না। এটা আপনি বুঝতে পারবেন এক একটি ডিম যখন ফোনের ফ্ল্যাশ লাইটের আলোতে ধরবেন তখন বুঝতে পারবেন, দেখলে বুঝতে পারবেন যে ডিমগুলো লাল টসটসে হয়েছে কিনা। যদি লাল টকটকে না হয় তাহলে বুঝে নিতে হবে যে ওই ডিমটি ফুটবে না। কারণ আমরা সচরাচর জেনে থাকি যে ডিম যদি মোরগ না পায় তাহলে বাচ্চা ফোটে না। তাহলে বুঝে নিতে হবে যে ডিমটি মোরগ পায়নি, এদিকে লক্ষ্য রাখতে হবে। এবং আপনার এই সাথে সবসময় ইনকিউবেটরের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য থার্মোমিটারটি ব্যবহার করবেন তো অবশ্যই, কিন্তু তার সাথে যে রেগুলেটরটি লাগানো থাকে এইটাকে ব্যবহার করতে হবে আপনাকে। কারণ এইটার দ্বারা আপনি আপনার ইনকিউবেটরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখবেন। এটা সবসময় লক্ষ্য রাখতে হবে। তো এই ছিল ছোট্ট একটি ভিডিও। তো নেক্সট ভিডিওতে আপনাদেরকে আরও কিছু দেখানো হবে, আরও অনেক পদ্ধতি আছে সেগুলো দেখানো হবে। তো চ্যানেলটি গ্রো করার জন্য একটা সাবস্ক্রাইব করে দেয়া যায়।
তো প্লিজ আপনারা একটা সাবস্ক্রাইব করে দিবেন যারা দেখবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। গামছাটা করবো, গামছাটা ভিজে দেন।